হাসিনা সরকারের মতো এখন কেন বিদ্যুৎ যায় না, আসল রহস্য জানুন। জানাবো কয়লার নামে মাটি, জানা গেল বাংলাদেশের প্রতি মোদির এই প্রতারণার কারণ। এবং সর্বশেষ জানাবো হাসিনার পতনে গ্রামে গঞ্জে প্রভাব ও আওয়ামী কর্মীদের ভাবনা কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনা সরকারের মতো এখন কেন বিদ্যুৎ যায় না, আসল রহস্য জানুন। একসময় রমজান মাসে ঘন ঘন লোডশেডিং এর কারণে মানুষ ঠিকভাবে সেহরি খেতে পারত না, ইফতারেও হতো বিঘ্ন, এমনকি নামাজ পড়াও হয়ে যেত কষ্টসাধ্য। অথচ এখন দেখা যাচ্ছে পুরো রমজান পেরিয়ে যাচ্ছে, কিন্তু বিদ্যুৎ বিভ্রাট নেই বললেই চলে। প্রশ্ন হলো, এই পরিবর্তনের পেছনে আসল রহস্যটা কি? এই রহস্যের উত্তর অনেকেই খুঁজছেন, কিন্তু বাস্তবতা হলো বর্তমানে যারা সরকারের দায়িত্বে আছেন তারা বিদ্যুৎ উৎপাদন বহু গুণে বাড়াননি। আগের মতোই বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। তাহলে কিভাবে বিদ্যুৎ এখন টিকছে? এর পেছনে বড় কারণ একটাই, দুর্নীতির লাগাম টেনে ধরা। আগে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর নামে বিশাল অঙ্কের অর্থ লুটপাট হতো। কাগজে কলমে দেখানো হতো বিদ্যুৎ উৎপাদন চলছে, অথচ বাস্তবে সেগুলো অনেক সময় চালুই থাকতো না। কিছুদিন চালিয়ে রেখে 2-3 দিন বন্ধ রাখা হতো, কিন্তু সেই সময় জ্বালানি খরচের পুরো টাকা তোলা হতো সরকারের কাছ থেকে। তখন সরকারের একাংশ মন্ত্রী, এমপি এবং রাজনৈতিক সংশ্লিষ্টরা এই লুটপাটে সরাসরি যুক্ত ছিলেন। বিদেশে পাচার করা হতো দেশের অর্থ, ফলে দেশের মানুষ বিদ্যুৎ না পেলেও কাগজে দেখানো হতো সবই ঠিকঠাক চলছে। বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার এই খাতের দুর্নীতিতে বড় ধরনের লাগাম টেনেছেন। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে এখন নিয়মিত চালু রাখতে বলা হয়েছে এবং তদারকি করা হচ্ছে, যেন কোনোভাবে কাজ না করেও টাকা আদায় না করা হয়। বিদ্যুৎ সরবরাহকারীদের বলা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করো, তাহলে তোমার পাওনা নিশ্চিতভাবে পাবে। এই কঠোর নজরদারি ও জবাবদিহিতার মাধ্যমেই বিদ্যুৎ ব্যবস্থা এখন অনেক বেশি কার্যকর। একই রকম সম্পদ এবং প্রযুক্তি থাকা সত্ত্বেও পূর্ববর্তী সরকার ব্যর্থ হয়েছে দুর্নীতির কারণে, যেখানে বর্তমান সরকার সফল হচ্ছে সুশাসন ও জবাবদিহিতার মাধ্যমে। বিদ্যুৎ উৎপাদন যেভাবে চলছে সেটি নতুন কিছু নয়, কিন্তু ব্যবস্থাপনাগত পরিবর্তন এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের কারণেই এখন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন সাধারণ মানুষ। কয়লার নামে মাটি, জানা গেল বাংলাদেশের প্রতি মোদির এই প্রতারণার কারণ। কয়লার নামে মাটি, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে আমদানি করা এক বিশাল চালানে এমনই চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা ঘটেছে। কক্সবাজারের এই 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা 63,000 টন কয়লার চালান ফিরিয়ে দিয়েছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, কারণ সেই কয়লায় ছিল বিপুল পরিমাণ মাটি। চালানটি পাঠিয়েছিল একটি ভারতীয় প্রতিষ্ঠান, যারা টেন্ডারের মাধ্যমে কয়লার সরবরাহের দায়িত্ব পায়। কিন্তু কয়লার বদলে এমন নিম্নমানের মিশ্রণ পাঠিয়ে তারা দেখিয়ে দিয়েছে পুরনো এক শোষণের কৌশল। ঘটনাটি শুধু একটি বাণিজ্যিক প্রতারণা নয়, বরং এক দশকেরও বেশি সময় ধরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারতীয় কোম্পানিগুলোর আধিপত্য ও বাংলাদেশের ওপর তাদের প্রভাবের একটি প্রতীক হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের শাসনে ভারতের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা ও তোষামোদ এই ধরনের ঘটনার জন্ম দিয়েছে। গ্যাস, কয়লা, বিদ্যুৎ প্রতিটি খাতে ভারতীয় কোম্পানিগুলো যে আধিপত্য গড়ে তুলেছে তা আজ বাংলাদেশের জাতীয় স্বার্থের ওপর বড় একটি প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনাটি সামনে আসার পর নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের বিদ্যুৎ খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিদেশি কোম্পানিগুলোর ভূমিকা। সিপিজিসিএল এর নির্বাহী পরিচালক নাজমুল হক জানান, কয়লার মাটি মিশ্রিত থাকায় তারা সরবরাহকারী প্রতিষ্ঠানকে অফিসিয়াল চিঠি দিয়ে চালান গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে কয়লাবাহী জাহাজটিকে বহির্নোঙরে পাঠানো হয়েছে। জাহাজটি ছিল সিপি এর পতাকাবাহী এমভি ওরিয়েন্ট অর্কিড। এটি পরিচালনা করছিল বাংলাদেশের মেঘনা গ্রুপ। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বঙ্গোপসাগরের ঢেউয়ের গর্জনের মতোই এই ঘটনা যেন এক নীরব জাগরণের সূচনা করেছে। প্রতারণা আর আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হচ্ছে সচেতনতা। এই ঘটনার মাধ্যমে দেখা গেল সময় বদলেছে, শোষণের পুরনো খেলা আর আগের মতো সহজে চলবে না। মোদি ফাইল বন্ধ করেও শুনতে পাচ্ছে সেই হুইসেল। মাটি ফিরিয়ে দেওয়ার জাহাজের শব্দ এক নতুন বাংলাদেশের প্রত্যয়ের প্রতিধ্বনি।
হাসিনার পতনে গ্রামে গঞ্জে প্রভাব ও আওয়ামী কর্মীদের ভাবনা কি? মাঠ ঘুরে এলাম 9 থেকে 10 দিন। রাজশাহী শহর সংলগ্ন উপকণ্ঠ এবং গ্রাম সরেজমিনে দেখলাম স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের সমর্থক ও কর্মীরা কেমন আছেন। তাদের সঙ্গে আলাপ হলো। নেতাদের দেখা পাইনি, কর্মী আর সমর্থকদের পেলাম। নেতারা বেশিরভাগ দেশ ছাড়া, অধিকাংশই ভারতে। পলাতক নেতারা কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন, খোঁজ খবর নেন, কিন্তু তারা কোথায় আছেন, কেমন আছেন সেই সম্পর্কে কিছুই জানান না। শুধু কর্মী ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের ভেতর যোগাযোগ রক্ষা করেন। এই যোগাযোগ চলে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। শেখ হাসিনার শাসন নিয়ে তাদের ভেতর কোনো অনুশোচনা বা দুঃখবোধ চোখে পড়ল না, বরং তার শাসনের পক্ষে তারা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেন। আওয়ামী লীগের একটি বড় অর্জন এই যুক্তিবোধহীন সমর্থক শ্রেণী তৈরি। তারা শেখ হাসিনার কোনো সমালোচনা শুনতে পছন্দ করেন না বা সমালোচনা করতে চান না। উপজেলা পর্যায়ের একজন নেতা বলেন, কথায় কথায় শেখ হাসিনার সমালোচনা করা, ফ্যাসিস্ট বলাটা ফ্যাশন হয়ে গেছে। এই নেতার অনুযোগ, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য হলো আওয়ামী লীগের সমর্থকেরা সহজেই শেখ হাসিনার সমালোচনা করেন, কিন্তু বিএনপির সমর্থকেরা তারেক জিয়ার কোনো সমালোচনা করেন না। আওয়ামী লীগ, বিএনপি আর জামায়াতের ভালো মন্দ দিক, নির্বাচন হলে কে ক্ষমতায় আসবে, মাঠে ঘাটে তা ঘিরে আলোচনা চলছে। সংস্কার নিয়ে কোনো আলোচনা কানে এলো না। জুলাই গণ অভ্যুত্থানের মূল স্পিরিট, বৈষম্যহীন বাংলাদেশে বিনির্মাণের আকাঙ্ক্ষার অস্তিত্ব মাঠে খুঁজে পেলাম না। মাঠে যা পেলাম তা হলো শেখ হাসিনা পরবর্তী রাজনৈতিক পুনর্বাসনের জন আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষায় বিএনপির অবস্থান অগ্রগণ্য। একটি পর্যবেক্ষণ হলো, গণ অভ্যুত্থানের চেতনা ঢাকার বাইরে নেওয়ার সম্ভব হয়নি। শেখ হাসিনা সরকারের পতন ও ভারতে পালিয়ে যাওয়াকে স্থানীয় জনগণ গণ অভ্যুত্থানের মুখে একটি সরকারের পতন হিসেবেই দেখছে। গণ অভ্যুত্থানের মর্মবাণী ঢাকার ফ্রেমে আটকে আছে। এটা মর্মান্তিক ব্যাপার। রাজনৈতিক বন্দোবস্ত বা নতুন বয়ান কিংবা অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের স্বপ্ন মাঠে ঘাটে নেই। স্থানীয় জনগণ নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছে। সেই চেষ্টায় জনগণ বিএনপিকে আগামী দিনের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করছে। গ্রামীণ রাজনৈতিক ক্ষমতা কাঠামোয় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের বাইরে জনগণ বিশেষ কিছু ভাবছে না। কারণ জনগণের রাজনৈতিক আচরণের অভ্যস্ততা কেবল ভোটের মাঠে সীমাবদ্ধ নয়। জীবন জীবিকা, সামাজিক নিরাপত্তা, প্রাতিষ্ঠানিক সুরক্ষা মারিয়ে এর শিকড় অনেক গভীরে। জনগণের ক্ষমতা প্রিয়তা এবং ক্ষমতার সুখের তীব্র অনুভূতি প্রচলিত রাজনীতির একটি বিশেষ দিক, যার ভিত্তি হলো রাজনৈতিক দল কেন্দ্রিক এক বিশেষ সুবিধাবাদী ব্যবস্থা। মতাদর্শের চেয়ে অনেক বেশি অনুগামী ব্যক্তি বা দলীয় স্বার্থে। জাতীয় নাগরিক পার্টির গঠন ও ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে স্থানীয় জনগণের অভিমত হলো, তারা দল না করে প্রেসার গ্রুপ হিসেবে থাকলেই ভালো হতো। দল গঠনের ব্যাপারে জনগণ তাদের তাড়াহুড়ো দেখেছে। তাদের মন্তব্যে এনসিপি দল দ্রুত গঠিত হয়েছে। তারা নির্বাচন করতে চায় এবং ক্ষমতায় যেতে চায়, কিন্তু গ্রামের ভোট এনসিপির বাক্সে আনা সহজ হবে না। কারণ গ্রামের মানুষের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংযুক্তি, তার বাইরে আনা কঠিন। গ্রামীণ পরিসরে নাগরিক বোধ সেই অর্থে বিকশিত হয়নি। মানুষ আছে বড় আকারের দলা হয়ে। এই দলা বালুর দলার মতো ঠুনকো, সামান্য আঘাতে এলোমেলো হয়ে যায়। আমাদের চাওয়া ছিল এঁটেল মাটির দলা, জুথবদ্ধ সামাজিক বিন্যাস। কিন্তু সামাজিক ক্ষত গভীর থেকে গভীরতর হচ্ছে, বিচ্ছিন্নতা বাড়ছে, সম্পর্কগুলো ভীষণভাবে হালকা হয়ে উঠছে। পরিশীলিত রাজনৈতিক বোধ ও দায়িত্বশীলতা লক্ষ্য করা যাচ্ছে না। এই দায় সবার। জনগণের ভেতর বিদ্যমান ক্লেদাক্ত রাজনীতির লকলকে জীব বের করছে। এর শেষ কোথায়? সুইডিশ লেখক ও ইতিহাসবিদ জোহান্স নর্গবাগ বলেছেন, গণতন্ত্রহীন পরিস্থিতিতে মানুষ সম্ভাবনা নয়, সুরক্ষা খুঁজে। তিনি দ্য প্রোগ্রেস গ্রন্থে এই ধারণা তুলে ধরেন। গণ অভ্যুত্থান পরবর্তী যে কথোপজীবী শ্রেণী গড়ে উঠল, তারাও শীততাপ নিয়ন্ত্রিত সম্মেলন কক্ষের অনুরাগে। বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানের সামাজিক কোনো রূপান্তর গ্রামীণ পরিসরে দেখা যাচ্ছে না। মনে রাখতে হবে, বাংলাদেশ কেবল গুটিকয় শহরের সমষ্টি নয়। নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে গ্রামের মানুষদের যুক্ত করা না গেলে তা বিশেষ কোনো ফল বয়ে আনবে না। আরেকটি বিষয় হলো, শাসন যত ভালো হোক না কেন, তা যদি জনগণের মনে স্বস্তি তৈরি না করে, তবে এর ধারাবাহিকতা রক্ষা করা যায় না। শেখ হাসিনার পতনের মূলে রয়েছে জন অসন্তুষ্টি। উন্নয়ন একটু কম হলেও সমস্যা নেই, মানুষ চায় স্বস্তি। 5 আগস্ট পরবর্তী মাঠে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি, হানাহানি, কলহ, ক্ষেত্র বিশেষে খুনোখুনির অভিযোগ উঠছে।
মানুষ শেখ হাসিনাকে তাড়িয়েছে একটু স্বস্তি, নিরাপত্তা ও মর্যাদার আশায়। বাস্তবে জনপরিসরে নতুন করে অস্বস্তি বাড়ছে। পরাজিত আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকদের ওপর সেই খড়গ নামছে প্রতিনিয়ত। 5 আগস্ট আওয়ামী লীগ একবার পরাজিত হয়েছে, সেই অবধি আওয়ামী লীগকে প্রতিদিন পরাজিত করার চেষ্টা হচ্ছে। একটি বড় জয়ের পর আর কোনো ছোট জয় থাকতে পারে না। যারা অপরাধ করেছেন তাদের আইনের আওতায় আনতে হবে। অন্যের বিচারের ভার নিজের হাতে তুলে নেওয়া যাবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।